হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তবে এখানে কারো দালালি করতে আসি নাই, এখানে দু একটা ভালো কথা বলার জন্য আসছি। আপনাদের যদি ভালো লাগে ভাই, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করতে পারেন। ভাই বর্তমান সময়ে চাকরির জীবন অনেকের কাছে যেন একঘেয়ে আর অবাস্তব। দিনের পর দিন অফিসে ছোট ছোট একটা ঘরে বসে নির্দিষ্ট সময়ে কাজ করে মাস শেষে একটা নির্দিষ্ট বেতন পাওয়া, এটা অনেক তরুণের কাছে আর আকর্ষণীয় মনে হয় না। তারা ভাবছেন আমার নিজের খামার থাকলে নিজের মতো করে কাজ করব, স্বাধীনভাবে জীবন কাটাবো। এই ভাবনাটা খুবই ভালো ভাই, কারণ ব্যবসার মধ্যে স্বাধীনতা থাকে, নিজের পরিশ্রমের ফল সোজা সাপটা মেলে। কিন্তু খামার শুরু করার আগে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বুঝে নিতে হবে ভাই। খামার শুরু করা মানে শুধু গরু কেনা, খাওয়ানো আর দুধ বিক্রি করা নয়। এটা একটা পূর্ণাঙ্গ ব্যবসা, যেখানে আপনার পরিকল্পনা, ধৈর্য, সময় ও শ্রম দিতে হবে। ভাই আপনি কেন খামার শুরু করবেন? আপনি যদি চাকরির জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান এবং অর্থনৈতিক স্বাধীনতা চান, তাহলে খামার একটি ভালো পথ হতে পারে। পাশাপাশি নিজের কাজ নিজে করার স্বাধীনতা ও আত্মসম্মান দেবে। এছাড়াও খামার থেকে প্রাপ্ত আয় পরিবারকে সাহায্য করবে। আর যদি আপনি সঠিক পরিকল্পনা করেন, তাহলে এটি বড় হলে লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনাও আছে। তবে খামার শুরু করার সময় শুধু স্বপ্ন দেখলে চলবে না, বাস্তবতা খুব ভালোভাবে বুঝতে হবে ভাই। কারণ খামার পরিচালনা সহজ নয়, এই ব্যবসায় অনেক ধরনের ঝুঁকি থাকে, যেমন গরু অসুস্থ হওয়া, দুধের বাজারের অস্থিরতা, খরচের ওঠানামা ইত্যাদি। তাই সফল হতে হলে আপনাকে সজাগ, সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে। খামার শুরু করার জন্য প্রাথমিক প্রস্তুতি ভাই, পরিকল্পনা তৈরি করুন। কোন ধরনের খামার করবেন সেটা ঠিক করুন। গরুর খামার, মুরগির খামার, মাছের খামার কিংবা মিশ্র খামার, আপনার আগ্রহ, বাজারের চাহিদা এবং আপনার অর্থায়নের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিন। পরিকল্পনার মধ্যে থাকবে কয়টা গরু কিনবেন, খাবার কোথা থেকে সংগ্রহ করবেন, বাজারজাত করবেন কিভাবে, খামার পরিচালনার জন্য কেমন লোকবল রাখবেন ইত্যাদি। আরেকটা হচ্ছে ভাই, বাজেট ঠিক করুন। খামার শুরু করার জন্য মোট কত টাকা লাগবে সেটা ভালোভাবে হিসাব করুন। ঘরের নির্মাণ খরচ, খাবার খরচ, ওষুধপত্র, লেবার বেতন, বিদ্যুৎ, পানি ইত্যাদি খরচের তালিকা তৈরি করুন। মনে রাখবেন ভাই, খামারের খরচ প্রথম মাস বা প্রথম দিন থেকে শুরু হয়, কিন্তু লাভ আসতে কিছুটা সময় লাগে। 3 নম্বর হচ্ছে ভাই, তথ্য সংগ্রহ করুন। খামার সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন। কাছের সবল খামারিদের সঙ্গে কথা বলুন, ইন্টারনেটে পড়ুন, স্থানীয় কৃষি অফিস থেকে সাহায্য নিন। খামারের জন্য সঠিক গরু নির্বাচন করুন ভাই। খামার সফল করার জন্য গরুর জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভালো জাতের গরুর দুধ উৎপাদন বেশি সক্ষম। গরু কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভাই, গরুর বয়স। খুব ছোট বা খুব বড় গরু কিনবেন না। 2 নম্বর হচ্ছে গরুর স্বাস্থ্য। গরু শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। চোখ, নাক, দাঁত, খুর সব ঠিক আছে নাকি এগুলো দেখতে হবে। উৎপাদন ক্ষমতা, গরু আগে কত লিটার দুধ দিয়েছে সেটা জানার চেষ্টা করুন। গরুর জাত, স্থানীয় জাত অথবা উচ্চ উৎপাদনক্ষম জাত নির্বাচন করুন। বিক্রেতাদের বিশ্বাসযোগ্যতা, যেখান থেকে গরু কিনছেন তার বিশ্বাসযোগ্যতা যাচাই করুন ভাই। খামারের ঘর ও পরিবেশ আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দিক। গরুর জন্য একটা আরামদায়ক ঘর বানানো খুবই জরুরি। খামারের ঘর হবে এমন যাতে গরু ভালোভাবে বিশ্রাম নিতে পারে, শীত বা গরম থেকে সুরক্ষা পায়, বাতাস চলাচল ভালো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত, যাতে গরু অসুস্থ না হয়। খাবারের ব্যবস্থাপনা, গরুর খাবার হচ্ছে খামারের সবচেয়ে বড় খরচ ভাই। গরুকে পুষ্টিকর খাবার দিতে হবে যাতে দুধ উৎপাদন ভালো হয় এবং গরু সুস্থ থাকে। আরেকটা হচ্ছে কাজের ভাগাভাগি ভাই। খামারের সব কাজ করা খুবই কঠিন। আপনাকে টিম তৈরি করতে হবে অথবা আপনাদের পরিবারের সাপোর্ট নিয়ে খামার শুরু করতে হবে, না হলে আপনারা কিছুদিন পর ভাই হোঁচট খাবেন। আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ এবং চিকিৎসা। গরু রোগে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নিয়মিত গরুর স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। বাজারজাতকরণ আরেকটা গুরুত্বপূর্ণ দিক। দুধ বিক্রি করার আগে বা গরু বিক্রি করার আগে বাজার সম্পর্কে ভালো ধারণা থাকা খুবই জরুরি ভাই। কখন কোন দামে দুধ বিক্রি বা গরু বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, এসব আগে থেকে পরিকল্পনা করে রাখুন। আরেকটা হচ্ছে হিসাব নিকাশ ও রেকর্ড রাখা। খামারের প্রতিদিনের খরচ ও আয়ের হিসাব রাখা খুব জরুরি ভাই। মোবাইল অ্যাপে অথবা খাতায় সব খরচ, দুধ বিক্রির টাকা, ওষুধের খরচ, লেবারের বেতন লিখে রাখুন। এতে খামারের লাভ ক্ষতি বুঝতে সুবিধা হবে। সঠিক হিসাব রাখলে বাজেট ম্যানেজমেন্ট ভালো হয় এবং খামার সফল হয় ভাই। আরেকটা হচ্ছে মানসিক প্রস্তুতি ও পরিবারের সমর্থন ভাই। দেখেন ভাই, খামার মানে শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিক শক্তিও দরকার। খামারের নানা ঝামেলা আসবে, কিন্তু পরিবার ও আত্মীয় স্বজনের সমর্থন থাকলে কাজ অনেক সহজ হয় ভাই। পরিবারের সদস্যদের খামারের কাজ ও পরিকল্পনার সাথে পরিচিত করুন, তাদের সহায়তা নিন। খামারের সাফল্যের জন্য ভাই আপনাদের আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই ভাই। গরুর যত্ন নিয়মিত করুন। প্রতিদিন গরুর আচরণ ও শরীরের অবস্থা লক্ষ্য করুন। সময়ে সময়ে প্রশিক্ষণের নতুন নতুন প্রযুক্তি শিখুন। খামার পরিদর্শন করুন এবং যে কোনো সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করুন। গরুর জন্য পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত রাখবেন। গবাদি পশুর রোগ প্রতিরোধে প্রতিটি সিজনে ভাই ভ্যাকসিনেশন করবেন। সবশেষে বলতে চাই ভাই, খামার শুরু করা খুবই কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা, মনোযোগ এবং ধৈর্যের সঙ্গে কাজ করলে এটি একটি লাভজনক ও সফল ব্যবসা হতে পারে। নিজের শ্রম, সময় এবং ভালোবাসা দিয়ে খামার পরিচালনা
পরিচালনা করলে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন এবং পরিবারের জন্য একটা নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে ভাই, কিন্তু সেটা যদি পার হওয়ার সাহস এবং পরিকল্পনা থাকে, খামারে আপনি সফল হবেন ভাই ইনশাল্লাহ। খামার শুধু ব্যবসা নয়, এটি জীবনের সংগ্রাম এবং সাফল্যের গল্প ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।